হ্যালো গাইস, আমি পূজা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওঠার পরেই বাসি কাজগুলো সব কিছুই করা হয়ে গেছে। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া এগুলো করে নিয়েছে। আর এখন তো যাবো রান্নাঘরে। এদিকে আমি প্রথমে ভাতটা এই সাইডে বসিয়ে দিয়েছি। আর ভাত বসানোর পরে এবারে তো যে রান্নাগুলো করবো সেগুলোই যোগাযন্ত করছিলাম। এদিকে তো বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি ভাবছি আজকে যে বাদাম চিংড়ি করবো, সেহেতু বাদামগুলোকে আগে থেকে ভেজে না রাখলে না বাদামের খোসাগুলো উঠবে না। বাদামগুলোকে ওইদিকে ভেজে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল অনেকটাই জমে গিয়েছে দেখো। আর চিংড়ি মাছগুলোকে এখন আমি ভালো করে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো, না হলে খোসাগুলো বেশ ভালো করে ছাড়ানো যাবে না। ওইদিকে ভাতটা ততক্ষণ হতে থাকুক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। ভাবছি আজকে যে কুমড়োর তরকারি করবো আলু দিয়ে, সিম্পলভাবেই রান্না করবো। তাই ভাবছি যে আলু দিয়েই শুধু করবো, আর কিছু দেবো না এর ভেতরে। তাই আলু আর কুমড়োগুলোকে বের করে নিয়েছি দেখো। আর চিংড়ি মাছে তো দুটো পেঁয়াজ দিতে হবে, তাই পেঁয়াজটাকে বের করে নিয়েছি। আর কুমড়ো তরকারিতে আদা লাগবে, যেগুলো লাগবে সেগুলো সব বের করে নিয়ে এখন সবজিগুলো কাটতে বসে গেছি। সবজি কাটার পর এখন আমি রান্না করতে লেগে গেছি। প্রথম তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। আর তারপর দেখো এখন একটু কুমড়ো আর আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। আর কুমড়ো আলুর তরকারি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এর সঙ্গে যদি একটু ডাল হয় তাহলে বেশ বেশি ভালো লাগে। তো আজকে তো আর ডাল করিনি, যেহেতু শুধু কুমড়ো তরকারি করবো আর চিংড়ি মাছ করবো। তাই দেখে এদিকে প্রথমে আমি কুমড়ো আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। তারপরে কুমড়োর তরকারিটা দেখো আমার হয়ে গেছে। তারপরে এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। আর আগের দিন ডিম নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা ডিম ফেটে গেছিলো, তাই ভাবছি যে আজকে ভাজা করে নেবো। যেহেতু কুমড়োর তরকারি করেছি তার সঙ্গে তো আর কিছু করিনি ডাল টাল, তাই তার সঙ্গে ডিম ভেজে নিয়েছিলাম একটা। এদিকে তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে। আর এইদিকে আমি চিংড়ি মাছের জন্য আগে থেকেই মশলা করে রেখেছিলাম। ওর মধ্যে তো শুধু বাদাম আর পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়েছিলাম, সেটাই মিক্সি করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নেবো। আর আমার তো চিংড়ি মাছ খেতে বেশ ভালোই লাগে। এদিকে তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে মশলাটাকে কড়াইতে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ ধরে মশলাটাকে কষানোর পরে এবার ওর মধ্যে একটু হালকা জল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই হয়ে যাবে বাদাম চিংড়ি। তারপরে তো আমি বিকালের দিকে শুয়েছিলাম খেয়ে দিয়ে। আর পাশের বাড়ি একটা দিদি মেখেছিল লেবু মাখা, তাই